আজকে ইফতারিতে ভাবলাম গরুর গোস্ত রান্না করি আর সঙ্গে চালের একটা রুটি বানাই। রুটি তো বানাইলাম, দেখেন রুটির অবস্থা। করলা কত করে? 120। ধর ভাই, আমি হইলাম সস্তা পাবলিক, যেদিকে সস্তা দেখি আমি সেদিকেই দৌড়াই। করল্লার দাম নাকি 120 টাকা কেজি। তিতা জিনিস কিনতে যাব কোন দুঃখে বলেন তো? কোন পাগলে খায় 120 টাকা কেজি করে? আপনারা খান দেখেই কিন্তু দাম বাড়ায়। যাই হোক, মিষ্টি জিনিস হইলেও একটা কথা ছিল, মানতে পারতাম। তিতা জিনিস কোন দুঃখে কিনতে যাব বুঝি না 120 টাকা দিয়ে, সেই জন্য আমি একদম মামার দাম শুনে উল্টা দিকে হাঁটা ধরছি। তো আজকে মূলত আমার অনেক কাজ। আজকে হচ্ছে মাসিক বাজারটা করে নিব। আজকে মাসের হচ্ছে 2 তারিখ। তো আমি শুরুর দিকেই হচ্ছে সব কেনাকাটা করে রেখে দেই, যেন আমার আর এই মাসের মধ্যে যেন আর বাজারে যাওয়া না লাগে। মানে হচ্ছে তরকারি তো প্রতিদিনই কিনা লাগে, সেটা বাদ দিয়ে যে এই যে শুকনো বাজারগুলো আছে, তো এগুলা কিনবো। আর মাছ মাংস, আজকে কিন্তু মাংস কিনতে পারি নাই, তো মাছ যেগুলা ভালো লাগছে এর মধ্যে কিনে নিয়েছি। তো বেশি দিন যাবে না, যতদিন যায় আর কি, দেখা যাক কতদিন যায়। তো বেশ কিছু মাছও কিনে নিছি। আর এইদিকে দেখেন বাজারগুলা গুছাই নিতেছি। এখানে শুকনা বাজার ছিল, পেঁয়াজ রসুন, তারপরে যার যার দরকার আর কি। একটা সংসারে কিন্তু কম খরচ লাগে না, অনেক কিছু কিনতে হয়, অনেক খরচ হয়। তো এই শুকনা বাজার কিনতে আমার অনেক টাকা চলে গেছে। এখানে হচ্ছে পেঁয়াজ রসুন, সাবান, তেল, মশলা যা লাগে একটা সংসারে আর কি, টুকটাক আপাতত সবগুলো আইটেমই আমি নিয়ে নিছি একদম 1 মাসের জন্য। এখন আমি সবগুলাকে গুছাই নিচ্ছি। এইগুলা করতে কিন্তু আজকে সারাদিন আমার অনেক কাজ। আজকে আমার এগুলো গুছাইতেই আমার অনেক খবর হয়ে যাবে, কারণ মাছ ধুইতে অনেক টাইম লাগে। তারপরে হচ্ছে মাছ কাটবো আজকে। তো আজকে বড় বড় অনেক সুন্দর একদম তাজা লাফা ছিল, এরকম ট্যাংরা মাছ পাইছি, তো এগুলোও নিয়ে আসলাম। আর মাছের বাজারে যে দাম, কি আর বলবো, মাছ খাবো কিভাবে জানি না। আমার ব্লগগুলো যারা দেখেন তারা হয়তো বা বুঝতে পারবেন, আমি অন্যান্য সময় আরো বেশি কিন্তু বাজার করি। একদম শুরুর দিকে হচ্ছে অনেকগুলো মাছ আনি। আজকে কিন্তু অল্প করে আনছি, তার রিজন হচ্ছে এখন তো রোজার মধ্যে একদমই কম খাওয়া হয় মাছটা। বলতে গেলে সারাদিন তো রোজাই থাকা হয়, মানে সেহেরিতে যদি একবেলা রান্না করি মাছটা, তো দেখা যায় যে সেহেরিতে আমরা 3 জন রোজাদার, এর মধ্যে মধ্যে আমার শাশুড়ি অনেক সময় খায় না। তো সেই জন্য মাছটা একটু হিসেব করে আনছি। আর মাংস কিনতে হবে অনেক বেশি করে, মাংসটা একটু বেশি লাগে। রোজার মধ্যে আমার সবসময় মাংসটা বেশি লাগে। তো এই যে আমি মাছ কেটে ধুয়ে সব পরিষ্কার করে নিলাম, এবার হচ্ছে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। তো আমার সব কাজ মোটামুটি শেষ, সব গুছিয়ে তারপর একটু রেস্ট নিয়ে আবার চলে আসছে রান্না করে। এখানে গোস্ত রান্না করবো আজকে। গরু মাংস আমি এখানে 1 কেজি রান্না করি, অথবা 2 কেজি বা 5 কেজি, যত কেজি রান্না করি আমি একই সিস্টেমে সব সময় রান্না করি। আমার আম্মুর হাতের গরুর মাংস অনেক বেশি মজা, এটা আমার আত্মীয় স্বজন যারা আছে সবাই জানে। তো আমি আমার আম্মুর স্টাইলে সবসময় ফলো করি। আসলে আম্মুর মতো এরকম তো হয় না, কিন্তু মজাই হয়। আমার হাজবেন্ড আমার এইভাবে রান্না করলে বেশি পছন্দ করে। তো আমি এখন একটু শিলপাটায় রসুন আর আদাটাকে বেটে নিচ্ছি। আদা রসুন ছেঁচতে গিয়ে আমার এদিকে আলভির কথা খুবই মনে পড়তেছে। এই ব্যাটারে যদি আমি মানে সামনে পাইতাম, লিটারেলি আমি একদম পুতা দিয়া নাক মুখ ভুতা করে ফেলতাম ছেচ্চা। মানে আমার এত পরিমাণে রাগ লাগতেছে 2 দিন যাবত এই নিউজগুলো দেখতে দেখতে। মানে তার ফেসটা যখনই ফেসবুকে দেখি, মেজাজটা এত পরিমাণে হট হয়। ইকরা আপু আসলে খুবই বোকা একটা মেয়ে। তো যদি বোকা না হয়তো সে এরকম ডিসিশন কখনোই নিত না। সে তার মতো লাইফ লিড করতে পারতো। কেন এরকম এরকম একটা ছেঁচড়া বেটার জন্য আসলে এরকম গলায় দড়ি দেওয়ার কোনো মানে আছে বলেন তো? একটা জিনিস মাথায় খুব ভালো মতো ঢুকায় নিতে হবে যে নিজের থেকে বেশি কাউকে ভালোবাসা যাবে না, সে হাজবেন্ড হোক অথবা ওয়াইফ হোক। কি পরিমাণের জামাই পাগল হইলে, জামাই যে পরকিয়া করতেছে সে সবকিছু জানতেছে, তার কাছে প্রমাণ আছে, সবকিছু থাকা সত্ত্বেও সে পায়ে ধরে শুধু জামাইয়ের সংসারটা করতে চাইতেছে। আমার কাছে মনে হয়, আমি এই জন্য গতকালকে একটা ভিডিও দিছিলাম, তো আমার ব্লগ ভিডিওতে আমি এটাও বলছি যে আপনার সামর্থ্য থাকলে, বাচ্চা যদি মেয়ে বাচ্চা হয় তাহলে একটা টিনের ঘর হইলেও আপনি করার মানে চেষ্টা করেন, যৌতুক মুক্তুক সব বাদ দিয়া। এই কথাটা এই জন্যই বলছি, কারণ সেলফ ইন্ডিপেন্ডেন্ট সবার আগে, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখতে হবে মেয়েদের, বিশেষ করে। যেমন এই ইকরা মেয়েটা, সে কিন্তু যথেষ্ট পরিমাণে শিক্ষিত, বাট সেলফ ইন্ডিপেন্ডেন্ট না। সে শুধুমাত্র জামাইয়ের সংসারটাই করতে চাইছে, সংসার পাগল একটা মেয়ে ছিল। আমার কাছে মনে হয় এত সংসার পাগল হইয়া লাভ নাই। সংসারের তো মানে সংসার তো করতেই হবে, যেমন আমিও করি। কিন্তু আমার এমন একটা পায়ের নিচে মাটিটা আসলে শক্ত থাকতে হবে। তো ইকরার ক্ষেত্রে কিন্তু তাই হয়েছে। সে তার সংসারটাকে এই জন্যই রাখতে চাইছে যে তার হাজবেন্ডের উপর সে ফুল ডিপেন্ডেন্ট ছিল। তাদের এই ঘটনা থেকে আরো একটা জিনিস ক্লিয়ার হইলো যে ফেসবুক ভালোবাসা আসলে ফেসবুকেই থাকে। সোশ্যাল মিডিয়াটা এখন এমন হয়েছে, আসলে একদম লোক দেখানো ছাড়া কিছুই নাই এখানে। তাদের ভিতরে যে কতটা টক্সিক রিলেশন তারা জড়ায় আছে, এটা ছাড়া আসলে আমরা কেউ কল্পনাও করতে পারবো না। এই যে আলভি আর ইকরার কথাই বলি, তাদের রিলেশনটা যে এতটা খারাপ। তাদের কাপল ভিডিও আমি অনেক সময় দেখতাম যখন ফেসবুকে আসতো, মানে যখন সামনে আসতো অনেক সময় রিয়েক্টও দিতাম, ওয়াও লাভ রিয়েক্ট। তো এইগুলা আসলে ফেসবুকেই সুন্দর। আসলে তাদের বাস্তব জীবনে যে এতটা টক্সিক রিলেশনে তারা আছে, তারা ছাড়া তো আর কেউ জানে না।
যাই হোক, নিজেকে আগে ভালোবাসতে হবে, নিজের সন্তান সবার আগে। নিজের সন্তানের কথা চিন্তা করতে হবে। আপনার সন্তান আপনারই, আপনার সন্তানকে কিন্তু অন্য কেউ ভালোবাসবেন, আর যদি ভালোবাসেও সেটা আপনার থেকে বেশি কেউ বাসবে না, এটা কিন্তু মাথায় রাখবেন। তো সবার আগে নিজের জীবন, তারপর নিজের সন্তান যদি থাকে, তাহলে সন্তানের মায়ায় হলেও জীবনটাকে পার করে দেন। এই রকম লুচ্চা বেটাদের জন্য জীবন নষ্ট করার কোনো মানেই হয় না। ইকরা আপু যদি এখন বেঁচে থাকতো না, তার এই জামাইয়ের রূপটা যদি দেখতে পারতো, সে মনে হয় এমনিতেই মারা যেত। আর সব থেকে বড় কথা হচ্ছে, আল্লাহ যতদিন হায়াত রাখছে ততদিন আপনি বাঁচবেন, আর যদি হায়াত না রাখে তখন আপনার এমনিতেই মৃত্যু আসবে। ইকরা আপুর মৃত্যুটা কিন্তু ওই দিনই ছিল। সে যদি নিজের হাতে নিজের মৃত্যুটা না নিত, তাইলে যে কোনোভাবে তার মৃত্যু হইতো, তাই না? তো ধৈর্য ধরেন, সবকিছুতে আল্লাহকে ভরসা করেন, আল্লাহর উপর ভরসা রাখবেন। খারাপ সময় আসলে খুব কম সময়ই থাকে আমাদের জীবনে, ভালো সময়টাই বেশি থাকে। ইকরা আপুর উপরেও অনেক রাগ হইতেছে, কারণ সে যে মারা গেল, তার জামাই আসলে তার শেষ মুখটা পর্যন্ত দেখতে চাইলো না। দেখেন কেমন একটা মানুষের জন্য তার জীবনটা শেষ করে দিল। ওরে ভাই রে, এত ভালোবাসা। এইদিকে আপনাদের সঙ্গে এই লুচ্চা বেটার গল্প করতে করতে আমি এখানে আমার কাজকর্ম শেষ করে নিছি। দেখলেনই তো, এখানে আমি চালের আটা রুটি বানাই নিছি। তো রুটি এদিকে সেকতে সেকতে হচ্ছে আমার টাইম হয়ে গেছে, আজান দিয়ে দিছে। আমার জামাই এদিকে ডাকাডাকি শুরু করছে, তাড়াতাড়ি আসো, খাবার খাও, মানে পানিটা অন্তত নিয়ে নাও। তো আমার কাজও মোটামুটি শেষ, এবার হচ্ছে আমরা ইফতারি করতে বসে গেছি। তো আজকের ব্লগ ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কোন জেলা থেকে আমার ব্লগ ভিডিওগুলো সবসময় দেখেন, একটু কমেন্ট করবেন। আপনারা কমেন্ট করলে কিন্তু আমার অনেক ভালো লাগে। আজকের ব্লগ ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজেকে ভালোবাসবেন।